মৌলভীবাজারে আকস্মিক বন্যায় বসতঘর, ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেকে। বন্যার পর ঘুরে দাঁড়ানোটাই এখন দুর্গতদের বড় চ্যালেঞ্জ। ক্ষতি পুষিয়ে কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা তারা। মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বিধবা মিনতি রানী। ধলাই নদীর ভাঙনে তার ঘরটা এখন ধ্বংসস্তূপে পরিণত। আকস্মিক বন্যার তোড়ে ভেসে গেছে ঘরের সব জিনিসপত্র, সঙ্গে নিয়ে বের হতে পারেননি কিছুই। দিশেহারা অবস্থায় দুই মেয়েকে নিয়ে এখন অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন মিনতি রানী। দুইটা মেয়ে নিয়ে অন্যের বাসায় থাকতে আসি, স্বামী নাই আমার, ছেলেও নাই আমার। আমি বহু টেনশনে আছি, আমি কেমনে করে হারা নিয়ে ঘর বাড়ি ঠিক করবো। মিনতি রানীর মতো রাজনগর, কুলাউড়া, কোমলগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অনিশ্চিত জীবনযাপন করছেন অনেকেই। কারো ঘরের পুরোটাই ধ্বংস, ভেসে গেছে সব জিনিসপত্র। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন তা জানেন না কেউই। দোলাই নদীর বাঁধ ভাঙ্গিয়ে আমরা গড় পানি ঢুকছে, আর আমরা গড় দুয়ার সব গড় দুয়ার ভাঙছে। ঘুমিয়ে পড়ছি আর সব ভাসি গেছে, বাসন উসন কাপড় চুপড় সব। আগস্টের বন্যায় শুধু মানুষের আবাসস্থল নয়, নষ্ট হয়েছে ক্ষেতের ফসলও। এখানে সবজি ক্ষেত করছিলাম, টমেটো ক্ষেত করছিলাম, নদীর ভাঙ্গনে আমাদের টমেটো সব কিছু নিয়ে গেছে। ধান ক্ষেত আছিল, ধান ক্ষেত বালুয়ে লইয়া আরি সব গেছে বন্যায় ভাঙ্গি আরি সব ধান একবারে বিনাশ। এটা তো আর রোয়াও যাইতো না শেষ। বন্যায় ক্ষতি হয়েছে 14,000 হেক্টরের বেশি কৃষি জমির। ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্পূর্ণ আংশিক ক্ষতি হয়েছে প্রায় 14,531 হেক্টর জমি। কৃষক ভাইদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা আসছে। সেই অনুযায়ী আমরা বাড়ির 75 জাতের ধান আমরা বিতরণ শুরু করেছি। বন্যায় মনু ও ধলাই নদীর অন্তত 20টি স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়। এসব বাঁধ পুনর্নির্মাণের জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের চিহ্নিতকরণ কাজ এখনো চলমান রয়েছে, তবে এর ভিতরে 6টি স্থানে আমরা কাজ শুরু করেছি। কাজ বাস্তবায়ন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করতেছি ওটা বরাদ্দ পেলেই দ্রুত আমরা কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। বাঁধ সংস্কার শেষ হলে আগামী বছর বন্যা থেকে কিছুটা সুরক্ষা মেলার আশা পাওবর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।